এবার শেখ হাসিনার সাথে ইতিহাসের জঘন্য অন্যায় হয়েছে বলে জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ দেশের রাজনৈতিক ও আন্তর্জাতিক মিডিয়ায় ভাইরাল হয়েছে এক চমকপ্রদ মন্তব্য। বিশ্ববিখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো প্রতারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার ফাঁসি সম্পর্কিত বিষয়টি নিয়ে বললেন, ইতিহাসের সবচেয়ে বড় জঘন্য অন্যায় হয়েছে। এবার বিতাড়িত শেখ হাসিনার সাথে এটি দেশের জন্য এবং বিশ্ব জনমতের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া তোলপাড়। দর্শকরা প্রশ্ন করছেন, রোনালদো কেন এমন মন্তব্য করলেন? আদালত বা রাজনৈতিক ঘটনার পিছনের রায় নিয়ে রোনালদোর মন্তব্য দেশ জুড়ে উত্তেজনা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, রোনালদো শুধুই ফুটবলের জন্য নয়, দেশের ন্যায় বিচার ও ইতিহাস নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন। এমনকি রোনালদো বলেন, প্রতারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এমন অন্যায় হওয়া উচিত ছিল না। এটি শুধুই ইতিহাসের জন্য নয়, বর্তমান ও ভবিষ্যতের জন্য উদাহরণ। এদিকে নিউজ বিশ্লেষকরা বলছেন, রোনালদোর মন্তব্য আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে, দেশের ন্যায় বিচারের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, মিম এবং কমেন্টে দর্শকরা লিখছেন, রোনালদো রাজনীতিতেও ট্রেন্ডিং। তবে দর্শকরা দুই ভাগে বিভক্ত। একদল বলছে আন্তর্জাতিক তারকাও ন্যায় বিচার নিয়ে মন্তব্য করেছে, আবার অন্য দল বলছে এবার আমরা দেখতে পাবো রোনালদো কতটা ফ্যান্টাসি নিউজে ভাইরাল হবেন। আরেকদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রোনালদোর মন্তব্য সাধারণ জনগণের মনোযোগ আকর্ষণ করেছে। এটি দেশের ন্যায় বিচারের গুরুত্ব আন্তর্জাতিকভাবে তুলে ধরছে। এমনকি বিদেশি ব্লগও লিখছে, রোনালদো দেশের ন্যায় বিচারের গুরুত্ব নিয়ে মন্তব্য করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছেন। তবে এটা সত্যি হোক বা মিথ্যা, এটি একটি আন্তর্জাতিক তারকার মন্তব্য দেশের দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। দর্শকরা আশা করছেন এটি ভবিষ্যতের ন্যায় বিচারের ক্ষেত্রে উদাহরণ হয়ে উঠবে। তবে এমন রিয়েল নিউজ প্রতিদিন পেতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য ইয়াসিন শো। ভিডিওতে লাইক এবং শেয়ার করুন, বেল আইকনটি অন রাখুন, কারণ প্রতিটি ভিডিও আমরা বানাই আপনাদের বিনোদনের জন্য। তবে সবশেষে একটা কথাই বলা যায়, রোনালদো বলেন ইতিহাসের অন্যায় হয়েছে, আর আমরা হয়তো ভাবছি যদি তিনি ফুটবলের স্কোর করতে গিয়ে রাজনীতিতেও খেলতেন তাহলে প্রতিপক্ষকে শুধু গোল খেতে হতো না, সমঝোতা বা ন্যায় বিচারের ক্লাসও দিত।